কি কয় গাঙ্গের বেড়া, এটা হাসা হাসা গাঙ্গের বেড়া। তো এই গাঙ্গের মেরা এটার মধ্যেও যুবক ভাইয়েরা তারা হিম্মত করছে, খালি কয়টা মাহফিল করবো। ওই আমি যখন জেলখানায় গেছি না, তখনও আগে যখন বাড়িতে ছিলাম, এই যুবকরা আসলে আমি এই গ্রামে কিংবা গাঙ্গের বেড়া, এই ছোট্ট একটা গ্রাম, অল্প কয়েকটা বাড়ি, তারপরও এদের মাশাআল্লাহ আমার মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসা করছি, প্রোগ্রাম করছি। বড় বড় গ্রাম যতটুকু হেল্প না করছে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীর মধ্যে, কিংবা কাজ না করছে বড় বড় গ্রামের মানুষ, এর চেয়ে বেশি কাজ করছে এই গাঙ্গের বেড়া ছোট্টনি গ্রামের মানুষটি। আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া তারা, এটা আমরা বলতে হয় যারা যতটুকু করছে। এই ফিরোজ ভাই থেকে নিয়ে আরো অনেকেই আমার মাহফিল হোক, মাদ্রাসার অনুষ্ঠান হোক, কিংবা যে কোনো কালেকশন বা যে কোনো কাজে গাঙ্গের বেড়ার আমি 15-20 জন মানুষ আমার এলাকায় আমি পাই। আপনারা একটা মজার কথা শোনাই, আমার অবদার বাজারও আমার একটা ভাইয়ের দোকান আছে, নাম হইল এনামুল স্বপন। তো হ্যাঁ আমারে গিয়ে কইতেছে, ভাই আজকে আপনারা মাহফিলের দাওয়াত দিত, একটা কমিটি আইছে। আমি কইছি কইতে কি আইছে এটা শুনবাই নাকি, কইতে আইছে পরে মাহফিলের কমিটি দাওয়াত দিত আইছে বাঙ্গারির দোকান লইয়া। আমি কই কি কস? গাঙ্গের বেড়ার ছেড়া আপনারা মাহফিলের দাওয়াত দিত আইছে বাঙ্গারির দোকান লইয়া। আমি কইছি শোন, এরা বাঙ্গারির দোকান লইয়া আইতারে দাওয়াত দিত, অনেকেই বাজারু গাড়ি দেয়, অনেকে অনেক বড় নেতা মন্ত্রী আয়ে মাহফিল পাইতো না, কিন্তু এই বাঙ্গারির দোহানোলারা মাহফিল পাইব। অবাক হয়ে গেছে। আমি কইছি পাইবো, এরা পাইবো, কারণ সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে, বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কেউ কালো, কেউ সাদা, কেউ চিকন, কেউ মোটা, কেউ লম্বা, কেউ বেটে, তোমাদের কেউ আফ্রিকান নিগ্রো, কেউ পশ্চিমা দবদবে সাদা, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, হরেক রকমের তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে সুন্দরের দাম বেশি না, যে মোটা তার চাইতে চিকনের দাম কম না, যে বড়লোক তার চাইতে গরিবের দাম আল্লাহর কাছে কম না, গরিবের চাইতে কোটিপতির দাম আল্লাহর কাছে বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ মুসলমান, কথার জন্য কথা বলতেছি না, আমার লেরিকান্দায় যারা যায় দেখে, আমার মাদ্রাসার আশপাশে এই গ্রামের লোক আছে, অনেক বড় নেতা, অনেক বড় নেতা, অনেক বড় প্রশাসনিক দায়িত্বশীল, এমনকি এমপি পর্যায়ের লোকও অনেকে আইসা আমার মাদ্রাসার মাহফিল নিতে পারে নাই, ফিরে গেছে। আপনাদেরকে বললাম, কারণ ডেট নাই, দিতে পারি নাই। এ কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আমি আল্লাহর কাছে এগুলো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি ইসলামের কাজ করবে, সে আল্লাহর কাছে তত সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গাঙ্গের বেড়ার কোন কালো মানুষ, তার মূল্য আল্লাহর কাছে পূর্বদলা বাজারের বাড়িওয়ালা কিংবা আল্লাহর কাছে ওই নেত্রকোনা শহরের কোটিপতি গাঙ্গের বেড়ার লোকের চাইতে দামি হইতে পারে। দামি হইতে পারে হযরতে বিলাল, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যেই বিলালের কণ্ঠে আমরা সকলেই জানি অনেক সুন্দর আজান তিনি দিতেন। এই বিলাল ছিলেন হাবশার অধিবাসী, হাবশি, কালো মানুষ। কেমন মানুষ? আমি জিজ্ঞেস করতে চাই, হযরতে বিলাল আল্লাহর কাছে সম্মানিত ছিলেন কি ছিলেন না? হযরতে বিলাল কোটিপতি ছিলেন না, গোলাম ছিলেন। হযরতে বিলাল কাজ করতেন, হযরতে বিলাল কালো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ছিলেন। বোঝা গেল আল্লাহর কাছে সম্মানিত হওয়া, সফলতা পাওয়া, এগুলোর মাপকাঠি দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি করনেওয়ালা না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো সাদা চামড়া না, দুনিয়ার কোনো মোটা ব্যক্তি না, টাকা পয়সাওয়ালা, এলাকায় 5টা 7টা ভাই, 10-12টা বাতিজা, 50-60 জন বংশীয় মানুষ, এই লোক আল্লাহর কাছে বেশি সম্মানিত। এটা আল্লাহ বলেন নাই? বলছেন? বলছেন আল্লাহ? আপনারা যেহেতু এলাকার মানুষ, খুব কথার স্টাইলে কিছু কথা বলে যাই। ওয়াজ মাহফিল তো অনেক করছি, খুব কাছের আপনারা প্রিয়জন, এখানে ভাই আছে, চাচা আছে, খুব পরিচিত অনেকেই আছেন, সবাই মোটামুটি এই পেজগুলো সবগুলোই প্রায় চেনা। আমাকে আপনারা চিনেন, বক্তা হিসেবে ছাড়াও আঞ্চলিকভাবে আপনারা চিনেন। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল মুমিনুনের 4-5টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো, আপনারা তাড়াতাড়ি বসে যান, মানুষের ডিস্টার্ব হইতেছে, একটু বাতাস লাগবে না, কেমন দেয়া যা, পরে আবার পরে ফ্যানটা একটু করে দিই। আচ্ছা চা থাক, শেষ হয়েছে। আপনি মিয়া সব জায়গায় ডিস্টার্ব করে, বুঝছি। এলো গাজীপুরতে আয় পড়ছে ভিডিও করতো না, ঢাকাতে আয় পড়ছে। আমরা গাঙ্গের বেড়া ভিডিও করতে আইসে করতে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমি বগুড়া গিয়াও দেখি এই লোক, গাজীপুর গেলেও দেখি এই লোক, ঢাকায়ও এই লোক, পূর্বতলা মাহফিল করছি এই লোক। আরে বাবা, সব জায়গায়। এই যে আপনারা অনলাইনে যে আলোচনাগুলো দেখেন না, এই আল্লাহর বান্দা এগুলো প্রচার করে। তো প্রিয় ভাইরা আমার কোনো নিজস্ব লোক না, আমার এসে কোনো হাদিয়া তুফাও দেয় না, আমি কোনো হাদিয়া তুফা চাইও না। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমি আজকে আপনাদের সামনে সফলতা, মুমিনের সফলতা কোন পথে। আমরা তো মুমিন নাকি? আমরা মুসলমান তো? কথা কই না তো? এই রাত করিয়া মুড়ি কুল্লা তুই দিলে হিতলা হয়ে যা। আমরা তো লেটরি কান্দার গাঙ্গের বেড়া সব কানে তো হিতলাই কয় না, কি কইন? কথা কই না কে? আপনারাও কি হিতলা হয়েছেন না? আসুন এ গাঙ্গের বেড়ার বেড়ায় না, আসুন খাট্টরের বেড়ায় না, আসুন মুকুল বেড়া বাড়ির গা ডান্স মারলে তো শিক্ষার মারবে, হন তো শিক্ষার দিন না। হরজু কাকু যখন শিক্ষার মারে বেটানে দিতে শিক্ষা, তখন তো শিক্ষার মারতার। কোরআনের মাহফিল হয়, হন তো শিক্ষার দিন না। আল্লাহ আমার স্যারের ছেলে, আমার শিক্ষক, আমি স্যাররে দেখলে এখনো মোটর সাইকেল লয়ে গেলে গাড়ি থামায় দেই। মুকুল ভাই আমার কইছে, ভাই আমি এদিন ফোন দিছিলাম, কয় ভাই আর কোনোদিন তুমি শুনতা না এনো আর কোনো ছেলেদের নাচ গান হইতো না। আমি কইছি আল্লাহ বাইরেও হেদায়েত দান করুক, আমরাও হেদায়েত দান করুক, বলে না আমিন। খুব কলজাড়াত লাগে,
খুব কলজাড়াত লাগে। কি লাগে জানেন? কলজাড়াত লাগে, আল্লাহ যদি এই অবস্থায় আল্লাহ না করুক আমার স্যার ইন্তেকাল হয়ে যায়। আচ্ছা বলেন, আমরা আগের যুগে শুনতাম যে বাদশাহ, রাজা বাদশাহ বা কুটিপতিরা নর্তকী রাইখা বিশেষ একটা সুপার মধ্যে বৈশা নর্তকীরে বলতো নাচ নাচ, আর টাকা ছিটাইতো। এগুলো ছোট সময় আমরা বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে পাইতাম। তো এই জামানাতেও নাউজুবিল্লাহ একটা মেয়ে নাচতেছে আর টাকা মিল্লাইতেছে, এটার নামও যদি ফিরালি হয়, শয়তানি কুন্ডা। এই মহিলা নাচায়া ড্যান্স দেওয়ায়া আবার এভাবে টাকা ছিটাইয়া, এটার নাম যদি ফিরগিরি হয় আর এটার নাম যদি মাজার হয়, তাহলে শয়তানি কুন্ডা। ভেবেন কথা কন্যা? আমরা কি কথা কই? আমরা এটা তো যাই, এটা কই কথা কই কেমনে? আমার একটা ভাই আছে, ওয়াজও যায়, সবকিছু যায়। আল্লাহ এটার হেদায়েত দান করুক। অনেক বুঝায়, হ্যাঁ কেউ বুদ্ধি দিলেই চলে যায়। নাউজুবিল্লাহ, এটা হাসিন না ও মুসলমান। পাগল বাড়িতে হোক কিংবা খাটুয়ারিতে হোক, এই অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয়, কল্পনা একবার করেছো তোমাকে আমাকে কোথায় যেতে হবে? তোমরা আমার কথায় কষ্ট পাইতে পারো, কিন্তু বিশ্বাস করো আমার চাওয়া আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়া জান্নাতে যেতে পারি। ভাই হাত ধরে বলি, প্রিয় ভাই, কোন নেতৃত্ব কর্তৃত্বের লোভ নাই। কোন নেতৃত্ব কর্তৃত্বের জন্য, তোমাদেরকে দাম্ভিকতা দেখানোর জন্য এই ফাহেসা মেয়েকে নাচানো, এই মাইক বাজায়া রাতি 2টা-3টা পর্যন্ত মানুষের ঘুম ভাঙায়া এই ধরনের বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে বলি। এটা কোনো নিজেকে জাহির করবার জন্য নাই। কসম তোমাদেরকে ভালোবাসি, আমি চাই এই মানুষগুলো জান্নাতি পথে চলুক, নামাজ পড়ুক, এই মানুষগুলো সঠিকভাবে চলুক, এই চাওয়া আমার অন্তরে লালন করি। এই জন্যই ঢাকা গাজীপুরে মাদ্রাসা করা বাদ দিয়া নিজের গ্রামে একটা মাদ্রাসা করছি, যেন এই সন্তানগুলো মানুষ হয়, সফল হয়, আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি। এটাই আমার অন্তরের তামান্না, আর কোনো তামান্না নাই। আস্তাগফিরুল্লাহ। একাধিক দল প্রস্তাব দেয়, ছোট দল না বড় দল প্রস্তাব দেয়, হুজুর নির্বাচন করেন, আপনার এমপি বানাই, আপনার ভালো মানুষে ভালোবাসে, অনেক মানুষ সাপোর্টার। আমি কইছি আল্লাহর রাস্তায় মাফ করেন আমারে। এই গণতান্ত্রিক রাজনীতিতে আমি কখনো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, জীবনে কোনোদিন আমি ওই রাজনীতিতে যাব না যেই রাজনীতি মদের লাইসেন্স দেয়, যেই রাজনীতি পতিতালয়ের লাইসেন্স দেয়, যেই রাজনীতি সুদের ব্যাংকের লাইসেন্স দেয়, যেই রাজনীতিতে যে সরকারে আসলে পরে যাত্রাপালার বৈধতা দেয়। এই সমস্ত নোংরামি রাজনীতিতে আল্লাহ যেন আমাকে কখনো না। প্রিয় ভাইরা আমার, বলেই ফেললাম আপনাদের সাথে। অনেকে মনে করে হুজুর কি নির্বাচন না রে ভাই, আমি এগুলোতে জীবনেও চিন্তা করি না, এবং আল্লাহ তাআলা আমাকে এই খারাপি থেকে যেন হেফাজত করে। সবাই বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, আমার চাওয়া, এই যে আয়াত তিলাওয়াত করেছি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা সফল। কারা সফল? আল্লাহ বলেন মুমিনরা সফল যারা ইমানদার। যারা কি? আমরা সবাই মুসলমান তো, আমরা সবাই ইমানদার তো। কোন কাফের জান্নাতে যাবে না। কোথায় যাবে না? কোন কাফের বেঈমান জান্নাতে যাবে না। এরা আমার লগে কথাই কয় না রে, এলাকার মানুষ দিকে নাকি উত্তর দিতে হইব মাঝে মাঝে। আমি 1 ঘন্টা ছিলাম আর আপনারা 2-4 মিনিটও কইতে পারবেন না, এটা তো হয় না। কোন কাফের জান্নাতে যাবে? আরেকটু আসতে। তাইলে জান্নাতে যাবে কারা? মুমিনরা। জান্নাতে যাবে কারা? বলেন না কারা? আমরা মুমিন তো নাকি মসজিদে মুমিন, মন্দিরে গিয়া দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই? হ্যাঁ, মসজিদের মধ্যে গিয়া বড় মুমিন, মাহফিলের মধ্যে আয়া বড় ইমানদার, মন্দিরে গিয়া কয় দেবী দুর্গার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ। ইমান থাকবে? থাকবে। কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে, শুভেচ্ছা জানাবেন? জীবনে কেউ বলবে কাল্লাসুরা তোমাকে শুভেচ্ছা, তুমি চুরি করো? কেউ বলবে যে কাল্লাসুরা চুরি করতে যাইতেছে? কেউ বলবে যে চুরি করো, শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা? বলবে? কারণ সে জানে চুরি করা কি কাজ? খারাপ কাজ। চুরি করা খারাপ কাজ না ভালো কাজ? চুরি করা খারাপ কাজ। আমার প্রশ্ন,
চুরি করা যদি খারাপ কাজ হয়, আল্লাহর সাথে শিরিক করা, পূজা করা ভালো কাজ। তাইলে চুরির কাজে আপনি শুভেচ্ছা জানান নাই, তাইলে পূজার মধ্যে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন? আপনার রব, আপনার মালিক, যিনি আপনাকে সৃষ্টি করলো, সে আল্লাহকে বাদ দিয়া মানুষ বনের বুট্টা বানায়া পিছন দিয়া বাঁশ ঠেল্লা দিয়া ওইটারে পূজা করতেছে, আর আপনি সেই জায়গায় গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন। এটা কিভাবে হইতে পারে? সনাতন ধর্মী ভাইরা যারা আছে, সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের, এরা ওই পার থেকে গুসা হইব, হুজুর আমরা ধর্মের বিরুদ্ধে কইলেন। বিরুদ্ধে না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদেরকে প্রমাণ দেখান, আপনাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, পট উপনিষেদ, মহাভারত, যেগুলো আছে সবগুলোর একটা আপনাদের ধর্মগ্রন্থ থেকে মূর্তি পূজা করা জায়েজ, মূর্তি পূজা করতে হবে, এরকম একটা দলিল প্রমাণ দেখান। দেখাইতে পারবে না। উল্টা তাদের গ্রন্থের মধ্যে আছে একটা মন্ত্র, কইতাম তাদের গ্রন্থের একটা মন্ত্র বলি, তাদের মন্ত্রের মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। তাদের গ্রন্থের মধ্য থেকে একটা মন্ত্র পাঠ করলাম, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। বলা হচ্ছে অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে, চাঁদ চন্দ্র সূর্য বা প্রকৃতির পূজা করিবে, তাহারা নরকে যাইবে। ততুবুও ইবতে তমুজৌ সম্বুতেরতা, আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে। এটা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, তাদের গ্রন্থের মন্ত্রের কথা। তাইলে আমার প্রশ্ন, তাদের গ্রন্থের মধ্যেই মূর্তি পূজা নিষেধ, আর এরা যাইনা না যাইনা মূর্তির পূজা করে, প্রকৃতির পূজা করে, 12 মাসে 13 পূজা করে, আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া শুভেচ্ছা জানান। আমার জিজ্ঞাসা, কোনোদিন যদি আপনার বাবারে কেউ মাইরা ফেলায়, কিংবা শঙ্করপুর বাজারে আমনের বাপেরে কেউ ল্যাংডা কইরা পিডায়, জীবনে কোনোদিন ওই ব্যক্তির কোনো অনুষ্ঠানে আপনি শুভেচ্ছা জানাবেন? আপনার বাবারে যদি লাঞ্ছিত করে, অপমানিত করে, আপনি শুভেচ্ছা জানাবেন? তাইলে আমার আল্লাহ কষ্ট পায়, আপনার বাবা কষ্ট পাইলে আপনি শুভেচ্ছা জানাবেন না। আমার আল্লাহ যদি কষ্ট পায়, আপনারে যে সৃষ্টি করলো, যার উপর ঈমান আনার কারণে জান্নাতে যাবেন, সেই আল্লাহ নারাজ হইলে ওই কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন? আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে বলতেছি না। আল্লাহ নারাজ হয় এমন কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন? তাইলে আপনার রব যেখানে নারাজ হন, ওই কাজে শুভেচ্ছা জানাইলে আপনিও তার পক্ষ নিলেন কি নিলেন না? আমি মনে হয় বুঝাইতে পারিনি। যদি কোনো ব্যক্তি পূজায় শুভেচ্ছা জানায়, সে কি পূজার পক্ষ নিল না? সে বলতে চায় না যে পূজা মনে হয় ভালো কাজ। পূজা যদি ভালো কাজ নাই হবে, তাইলে আমি শুভেচ্ছা জানাইতাম নাকি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতাম? বলবেন হুজুর তাদের নিরাপত্তা দিতে চাই। আমার জিজ্ঞাসা, নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই? আপনি গেছেন কিতে? আপনি গেছেন কি জন্য? রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই? তো আপনি যে গেলেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল যদি কেউ যায়, তাদের কেউ পূজায় গিয়ে হাসাহাসি করা যাবে না। ভালোভাবে শুনেন মুসলমান, শঙ্করপুর গোদারাঘাটের এই সাইডে এই পারের দেয়ালিকান্দা বয়ে রইছি, যেদিন মূর্তিগুলো ফেলে, আমার মামা সে তার লগে বইয়া নদীর পাড়ে বয়ে থাকলে আমার ভাল লাগে, বসে রইছি, হঠাৎ করে ডুল ডাল বাজাইয়া এগুলো ফালাইতেছে। তাড়াতাড়ি করে আমি উইটা মাদ্রাসার দিকে চলে গেছি। মামা এনে বয়ে রইছে, কইটু দেখি। আমি বেটা, আমার রবকে বাদ দিয়া যে মূর্তি বানায় সিজদা করা হয়, যেগুলোর পূজা করা হয়, এগুলো দেখলে আমার অন্তরে কষ্ট যদি না আসে, আমি কেমন ইমানদার? এগুলো দেখলে তো আমার কষ্ট আসবে। হায় হায়। আচ্ছা আপনি বলেন, সনাতন ধর্মী যারা আছে, এরা যদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জান্নাতে চলে যায়, আমার কি জান্নাত অভাব হইব? আমি তো চাই এরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। আমি তো চাই এরাও ভালো হয়ে মুসলমান হইয়া ইমানদার হয়ে যাক। যদি না আসে, তারা তাদের কাজ করে, আমি গিয়া তাদের কাজে বাধা দিব না, গিয়া তাদের মাথায় বাড়ি দিব না, তারা তাদের ধর্মের কাজ করবে। কিন্তু আমার মন তো খুশি থাকবে না। কেন খুশি থাকবে না? কারণ এই লোকগুলো যদি জান্নাতে যাইতো, এই লোকগুলো যদি পূজা না করতো, এই দরদ আপনার ভিতরে থাকতে হবে ইমানদার হিসেবে। আমি যে কয়ে লাইছি,
ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াকুলু আমান্না, এরা ওয়াজ মাহফিল আইসা মসজিদও গিয়া জানাজাত গিয়া ইয়াকুলু আমান্না আমান্না কয় ইমানদার ইমানদার, সবার সামনে কয় আমি বড় ইমানদার, আমি বড় নামাজি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃত পক্ষে এরা ইমানদার না। এরা কি না? তা আমরা কি ইমানদার? বলেন আমরা কি? তাইলে আজকে থেকে আমরা কি আর কোনোদিন দুর্গাপূজায় যাব? এই তারা কোনোদিন আমাদের কোরবানিতে আসছেনি? তারা কোনোদিন আমাদের মসজিদে আসছেনি? তারা কোনোদিন আমাদের ঈদের নামাজে শরীক হয়েছেনি? তাইলে আমি কি কইরা মুসলমানের বাচ্চা হয়ে দুর্গাপূজায় যাইতে পারি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা আমাদের তো এখন বাস্তবতা হয়েছে কি জানেন? এই ওয়াজ মাহফিলগুলোতে হুজুররা একটু নামাজের কথা কইব, রোজার কথা কইব, একটু দাড়ি ডাড়ার কথা কইব, কিংবা বিভিন্ন আমলের কথা কইব। দিন শেষে আমরা খাট্টয়ের সবচাইতে বড় জমিওয়ালা খেলা, এটাই সফলতা। আমরা লেডিরকান্দার মধ্যে বেশি জমি কেমনে কিনতার বাম, এটাই সফলতা। পূর্বতলা যদি একটা বাসা বাড়ি করে তারি উড়ি বাবা হ্যাঁ তো এলাকায় এমনি এমনি আগে সফলতা। এটা 1 লাখ টাকার চাকরি যে করে, হায় রে বাপরে, এর চেয়ে বড় সফলতা আর কেউ নাই। আছে না নাই? এই বলেন না, এই বলেন আছে না নাই? লক্ষ টাকার চাকরি করলে নিজের সফল মনে করে, বড় একটা বাড়ি বানাইতে আই রে বাপরে, এখন তো মানে যে একেবারে দিনমজুর খেটে খায় এরাও বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত। এটা কিয়ামতের আলামত। বিল্ডিং করায় লিপ্ত, একেবারে প্রতিযোগিতায়। বড় বাড়ি করতে হবে সুন্দর দেখা, ছেলেটার একটা ভালো চাকরি করাইতে হবে, ছেলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে হবে, এটাই সফলতা। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, শহরে একটা বাড়ি, শহরে একটু জায়গা, কিংবা ছেলেটাকে বিদেশে পাঠাইতে পারা, মাস শেষে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসবে, এগুলোকেই মনে করা হয় সফলতা। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলতেছেন না না না, ও মুমিন মুসলমান, লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকা দিয়ে বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী রমণীকে বিয়ে করা, ছেলেকে বিদেশে পাঠানো, এগুলো আল্লাহর কাছে সফলতা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে লক্ষ টাকা চাকরি এটা সফলতা নয়, কোটি টাকার বাড়ি গাড়ি সফলতা নয়, বড় বিল্ডিং করা সফলতা নয়, এলাকার মধ্যে 100 কাঠা জমির মালিক হওয়া সফলতা নয়। 10টা 12টা 15টা 20টা ভাই বাইস্তা আছে, লাডি আছে, লাডি কইছে কি রে আমারে দইরালা। কিছু মানুষ আছে না নাই? বাজারও কেডা কি কইছে না কইছে জানারও খবর নাই। আমনের ভাইয়ে ভুল করলো না সঠিক করলো, আমনের ছেলে ভুল করলো না সঠিক করলো, এটা জানারও টাইম নাই। ছেলে যদি আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দরমার ভাই ছেড়ে দেই, দোয়া করে দে দেই ফিরোজ ভাই। মেম্বার সব নাই গেছে গা ভাই, আদিল ভাই কে ফিরোজ ভাই না ভিজে গেলে ঠান্ডা লাগে মানুষ পরে।